তো সন্তান যখন জানালা লাগাই রাখে আবার খুলে রাখে, মা কোনো কথা না বইলা উজুটা কইরা তাহাজ্জুদে নামাজ পড়তে বাজার ওই নামাজের মুসল্লিরা বিছায়া দিয়া 2 রাকাত নামাজ পড়া রইছে। সুবহানাল্লাহ বলে গেলেন। নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার পোলা আমার সুখের জন্য রাতের বেলা না ঘুমাইয়া সারা রাত দাঁড়ানোর পাশে দাঁড়া গেছে। আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায় দাও। এই কথাটা বলার পরে সন্তান একদিন ডাক দিয়ে কই আমার মা যেদিন থেকে আমার জন্য দোয়া করছে এই দিন আমি যদিও ঘরে বসা থেকে বহুত দূরে দেখতে পারি। বলে চোখের মধ্যে বেলায় তো নূর দিছে কে? কারো ছিলায় তো মার দোয়া লাগে কি লাগে না? আল্লাহ উফতি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে দমক দিও না যে মা উফ কইব। তোর হ্যাঁ মার সঙ্গে সম্মান ওয়া কুলু কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মান করে ব্যবহার করবা। মারে যে দমক মারে দেখেন শাশুড়ি কিন্তু এর চাইতে আরো ভালোবাসার কথা বলে। আপনার পরিবার আপনার পরিবারের ওয়াইফ মা শাশুড়ি শাশুড়িতে ভালো ব্যবহার করবে আর আপনি আপনার শ্বশুর শাশুড়িতে ভালো কথা বলবেন। কিন্তু মারে কষ্ট দিয়ে যদি কথা কন তাইলে কি আপনি আল্লাহকে পাবেন? কতক্ষণ জামাই যখন বিদেশ থেকে আসে বউয়ে তখন হাতের মাঝে চা বড় ব্যাগ আছে আর একটা মাত্র মানুষ তার চেহারা দিকে তাকা পুত্রে শেয়ার হয়ে গেছে বেগারা জায়গায় খায়ালো। সত্য বলতেছি। এই জন্য যুবকের আমি কই না যে বউরে সম্মান কম করবেন। শাশুড়ি বউকে নিজের মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে আর বউ তার শাশুড়িকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসী যখন থাকবে দেখবেন সংসার কি হয়ে যাবে? শান্তি নাজিল হয়ে যাবে। এখন আজকের ওয়াজ আমি করছি বিকালে দিকে গেছিলাম, মাঠটা অনেক খালি। এখন নামাজ চাইতে চাই না তার হিসাবের ওয়াজের মাধ্যমে দেখা যাচ্ছে পুরো কানায় কানায় আজকে ওয়াজ করছেন, কালকে ফজর দিকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা ছেলে হাত তুলে ওই যে পেয়ে গেছি। নাম কি বলো? হ্যাঁ আনিস, তোমার নাম কি? তাই ছেলে নাদিম। ওই যে একজন মোট 4 জন পেয়ে গেছে। মাথা মাজার নাম মোট 5 জন পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি জানি আপনার সবাই হাত তুলবেন কিন্তু আমি অরিজিনাল প্রেমিক চাইছি আজকে। যা বলবেন তাই করবেন। আমি পাইকারি ব্যবসা করি না। কে নামাজ পড়বেন জীবন বহুত খুশি। সবাই হাত তুলছে, আমিও নামাজ পড়বো। সকালে কেউ নাই, এমন ব্যবসা আমি করি না। একদম হৃদয় থেকে যে 5 জন দাঁড়াইছেন নামাজ ছাড়বেন না। দেখবেন মদিনাতুল মুনাওয়ারা যায় মসজিদে নববীতে আল্লাহ আপনাকে আমাদের সুযোগ দিয়ে দিবে। ঠিক না রে? হ্যাঁ যাই হোক না মানুষ তো ছোট। ওই যে আপনার এই যে চিকন চিকন একটু মোটামুটি মোটা হইলে তো সুপার একটা দুটো মাইনা মিলে বলতে হবে হান্ডা যে হ্যাঁ তাই ঠিক আছে এরকম আমি কিন্তু পারি না। তো এই সুপার মাথা পাক মাথা পাক না পাতে হাত লাগতাম, হাত অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে মাথায় মাথা মানে সব আছে আর কি মাথা চলে করে। আর সবচেয়ে সমস্যা নিলে খাওয়ানটা খাওয়াইলেছে বেশি মায়া পিড়া দ্বিতীয় আছে উস্তাদ যখন চিংড়ি শুরু চিংড়ি দিয়ে মারছেও মাশাআল্লাহ দেখনি আলহামদুলিল্লাহ। এই আমার আম্মার হাতে যখন হুটকি পর্দা লাগাইতাম সূত্রের ভাড়ার মধ্যে ভালাইয়া তাতে পর্দা ভাতটি ভালাইতে মরে মরে জোরা বানাই দিত। কি যে মজা লাগছে রে বাজার। এই মজা হন আছে কুয়াইতের হাতে যতই মজা খান খাও কিন্তু মার হাতের শুটকি ভর্তার মতো এত মজা লাগবে না। কথা বলেন ঠিক না? আমাদের বয়স রাগ করা লাগে কোনদিন মাত্র না নইব এখন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি। যদি আমরা আবলুসন তাই রাগ করবেন আবলুসন বলছি। বহু কোনদিন মাত্র না নইব এখন বহু তোরে ভালোবাসিব নারায়ণগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বহু কোনদিন জিবি হয়েছে ঠিক আজকে বিয়া হয়েছে তো মুড়ি দিয়ে দিছে বাইরে বাইরে কি করে গরমে হয়। কোনদিন মাত্র নইব এখন ফুয়া যদি কোনো জায়গায় আপদ বিপদ বউয়ের আগে মাছ
জানুন কথা মিশা নয় ঠিক কিনা ফুয়ার যদি ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বড় আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা লাগতেন আরে বউ তোর জানতেন মা বলিল অমূল্য ধন ওদেরকে হাসানা নিসা এখন কোন বউ যদি আমার ওয়াজনে রাত্রিরে আমার খাওয়ান টান কম খাওয়া নবতম দিস দেবে বয়া যায় বউ বউ শুনো আজকে তুমি বউ কালকে তুমি শাশুড়ি দিবা তোমার শাশুড়ির সাথে তুমি যদি উল্টা পাল্টা কথা বলো আঙ্গুল দেখায় কথা বলো তোমার ছেলের বউ আসতে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে ঢিল মেরে কথা বলো তোমার সন্তান তোমাকে পায়ের জুতা ফেলে কথা বলবে খেতেরিটা খেতরি ভাঙে কামা তাবিন উতুদান যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক না ঠিক আজকে কে ওয়াদা মা বাবার খেদমত চাই কি চাই না আজকে তো জিকির হবে ইনশাআল্লাহ জিকির হবে কি না বলেন মাশাআল্লাহ আস্তে 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 নারে তাকবীর নারে রিসালাত গামজা চলবে না আবার চলবে না ও একটা নাটক আসলে বলে গেছে আমার হুজুরে পাইলে মিলা যায় ওরে বাপ এটা এই বুঝছে এলাকা এটা মজা আছে আমি কেবল ওয়াজ শুরু করছি আমার হয় মাসুম ভাই একটা বক্তব্য দিতে দেন আজকাল এখন দেন এখন দেন হ্যাঁ এখন দেন মাসুম ভাই আপনি কত খাইতে বলা গেছে আর জিকির হবে ইনশাআল্লাহ সেটা উঠ পয়লা ধরবেন মুরব্বিলে ছেড়ে দিবেন ফুলাবান ধরবেন আমি বুঝুন সবাই ফুলাবানে ধরাই না আমি ধরাই না কারণ ফুলাবান আমার ভক্ত কথা কান ঠিক না বেলি অনেক অফিসার তো যায় ফুলাবান কত নেতাগিরি করতেছে না এটা আমার সামনে আমার আয় না কারণ তাই রুজের ফুলাবান আমার ভক্ত কলমে বলা হইব আসসালামু আলাইকুম এই হ্যালো হ্যালো হ্যাঁ সম্মানিত শ্রোতাবৃন্দ মুসলিম গ্রাম ওয়াজ আজকে বাকি ওয়াজ হবে এখন আমাদের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন উনি মনোযোগ দিয়ে হুজুরের ওয়াজ খুব এনজয় করেছেন এখন ওনাকে কিছু বলার জন্য সবিনয় আহ্বান করছি আপনারা যে কেউ উঠা যদি পরিবেশ নষ্ট করেন কষ্ট পাবো আমার ওয়াজ ওই 5-7 মিনিটের শেষ হয়ে যাবো আমরা আগে